সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। এই সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের সাথে নিয়ে আজকের পথ চলা শুরু হলো এইখান থেকে। সকাল সকাল চলে এসেছি সামনের বাড়ির দিদিকে নিয়ে একটু শাক তুলছি। এইখান দিয়ে সর্বদা জল যাই বলে কি সুন্দর দেখুন কত রকমের শাক হয়ে আছে। আর এই শাকগুলো মাঠের না, খেতে ভীষণই ভালো লাগে। কলমির শাক, তারপরে আরও সানছিরি কানছিরি কত ধরনের এইগুলো শাকগুলোর নাম। তবে দিদি বলছেন এগুলো, তাই জন্যই। তো যাই হোক, শাকগুলো কিরম ললা করছে দেখুন, কী করছি। তো সানছিরি কানছিরি নাকি এগুলোকে বলছে, আর কয়েকটা কলমি শাকও রয়েছে এই দেখুন। তো সবগুলো তুলে নিয়ে গিয়ে একটু পাঁচমিশুলি শাক, তো ভীষণই খেতে ভালো লাগে। তো চলুন, তাই জন্যে সকাল সকাল চলে এসেছি তুলতে। তুলে নিয়ে গিয়ে আজকে ভাজা হোক আর না হোক, কালকে তো অবশ্যই ভাজবো শাকটা। তারপরে চলে এসেছি গুটি গুটি পায়ে রান্নাঘরে। তো রান্নাঘরে যেহেতু বাচ্চুবাবু অফিস বেরোবেন, আজকে রাতে সজনে ফুলটা বাচ্চুবাবু এনেছে, রাত্রে বাচ্চুবাবুর আমি বেছে রাখলাম। সেই সজনে ফুলটা একটু আলু দিয়ে বড়ি দিয়ে ভাজবো, জানেন তো। কারণ এই সময় সজনে ফুল, সজনে ডাঁটা খাওয়া ভীষণই ভালো। এই ঠান্ডা গরমের দিন আসছে, তো অনেক রকমেরই রোগের প্রকোপ হয়। তো অ্যান্টিপক্স বলা হয় এগুলোকে। আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন অ্যান্টিপক্স। তো বেশ কিছু ডালের বড়ি ভেজে নিয়েছি, ওই তেলেতেই দিয়ে দিয়েছি একেবারে একটু পাঁচফোড়ন। আর ফুলটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে। আলুটা আগে ভেজে নিই, তারপর ফুলগুলোকে দেবো। অনেকেই দেখবেন এই ফুলের তরকারি খেতে পছন্দ করে না, বিশেষ করে এখনের জেনারেশনের ছেলেমেয়েরা। তবে যদিও বাবিটা আমার সবই খেতে পছন্দ করে এইসব। তো তখন আপনাদের কি করতে হবে, বা আমি কি করি বলুন তো, অনেক সময় অনেকেই তো খেতে চায় না। একটু সুন্দর করে পকোড়া বানিয়ে দিতে হবে, তাতেও অনেকটাই উপকার থাকবে। কারণ ভেতরে পকোড়ার ফুলগুলো তো অনেকটা কাঁচা কাঁচাই থাকবে, শরীরে গেলেও অনেকটাই উপকার। এখন এই অ্যান্টিপক্সের ভীষণই প্রয়োজন, জানেন তো। অ্যান্টিপক্সের বলছে অ্যান্টিপক্সের জন্য এই যে এগুলো ওষুধের মতো কাজ করে। তো আমরা এগুলো তো ছোটো থেকেই শিখে আসছি, দেখে আসছি। তাই জন্যই আমাদের মেয়েদের বয়সী যেসব মেয়েরা সংসারে পা দিচ্ছে নতুন নতুন, তাদের তো এগুলোকে শিখতে হবে। তো আমাদেরও কেউ না কেউ শিখিয়েছে, আমরাও তাদের কাছ থেকে শিখেছি। তাই তো আজ আমরা বলছি, আবার ওরাই এক টাইমে ওদের পরের জেনারেশনদের বলবে। তো আমি পরে আলুগুলো সিদ্ধ হয়ে যাবার পরে দিলাম ফুলগুলো। বেশ ফুলগুলো একটু ডাঁটু ডাঁটু থাকলে খেতে বেশ ভালো লাগে, বেশ শক্ত শক্ত মুখে লাগে। তাই জন্য না সবসময় আমি কী করি, ফুলের তরকারি হোক ভাজাই হোক, ফুলগুলো একটু পরে দিলে বেশ মুখে লাগলে বেশ ভালো লাগে। তাই জন্য একটু পরে দিলাম ফুলগুলো। এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সিমো, তুমি কমেন্টে অনেক কিছু লিখেছো, আমার খুব খুব ভালো লেগেছে। তাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক সোনা আদর। আর পিয়া লাইফস্টাইল থেকে পিয়া লিখেছো, খুব ভালো হয়েছে। পিয়া, তোমাকেও অনেক অনেক ভালোবাসা সোনা। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, তুমিও এগিয়ে যাও অনেক দূর পর্যন্ত। আর হাবিবাস ব্লগ থেকে হাবিবাও, তুমি অনেক কিছু লিখেছো, আমার কমেন্টের উত্তর দিয়েছো। সত্যিই জানো তো, আগেকার মতো সেই ফিলিংস আর কোনো জিনিসে আর পাই না। নতুনই হোক পুরনোই হোক, কোনো জিনিসই যেন নতুনত্ব কিছু আর লাগে না। তো বাচ্চুবাবু বেরিয়ে পড়লো। তো ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার জুতোটাই নাকি ওর পায়ে একটু লাগছে। তো তবু জুতোটাকে চেঞ্জ করবে না, এই এক কিপটা আছে। তো যাই হোক, চলুন, দাড়ি কাটবে না, জুতো চেঞ্জ করবে না, নিজের জন্য কোনো কিছু কিনতেই যেন ওর গায়ে জ্বর আসে, ওর গায়ে অ্যালার্জি হয়, জানেন। আমার বাচ্চুবাবু বেরিয়ে যাওয়ার পর এবার আমার মা সোনাটা বেরোবে। তাই যে বেতর শাকটা ভেজে ফেলেছি, আর বেতর শাকটা বিটের তরকারি করে ফেলেছি। আর এখানে ফুল ভাজাটা, এখানে ভাত, এখানে বিটের তরকারি, সব এই আজকের আমাদের লাঞ্চের মেনু। যেহেতু আজকে সোমবার, বাবার জন্মবার, তাই আজকে আমাদের সোমবারে নিরামিষ হয়। নিরামিষই খাই, ভালো লাগে, পছন্দ হয়। সপ্তাহে দুদিন করে, স্যাটারডে আর মন্ডে আমরা নিরামিষ খাই। মাঝে মাঝে নিরামিষ খেতে সত্যি সত্যিই ভালো লাগে। একঘেয়েমি আঁচ থেকে একটু বিরতি থাকলে শরীরটাও ভালো থাকে, শরীরটাও ভালো দেয়। একঘেয়েমি আঁচ মানে ননভেজ খেতে খেতে শরীরে যেন কী যেন একটা বিচ্ছিরি একটা মানে অসুস্থতা বোধ হয়। সেই থেকে যদি একটু দুদিন নিরামিষ খাওয়া হয়, দেখবেন শরীরটা বেশ আবার ইন্টারেস্ট লাগে, একটা অন্যরকম এনার্জি পাওয়া যায়। তো চলুন, এক হাতে করে দেখাচ্ছি বলে ঠিকমতো কৌটোটা বন্ধ হচ্ছে না। ছোটো কৌটোগুলো আবার বন্ধ করতে না মানে ভীষণই অসুবিধা লাগে। আবার বেশি গায়ের জোর দিলে আবার পট করে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তো চলুন, এবার আস্তে আস্তে ভাবির ব্যাগে ভরে দিই সব। দিয়ে তারপরে এবার নানান কাজে, বাসি কাজে
লেগে পড়ব, কারণ ঝাঁটপালা মোছামুছি এটা তো নিত্যদিনে আছে। আপনাদের বলেছি আমাদের বহু বছরের পুরনো মা লক্ষ্মী, দয়ায় মা লক্ষ্মী আমার কাছে আছেন। আমার অফুরন্ত মানে কি বলবো, জীবনের অনেক মানে পুণ্যের ফল যে উনি আমার কাছে আছেন। এর পরবর্তীকালে আমার মেয়ের কাছে উনি থাকবেন। তাই ঘরদোর সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে রাখতেই হয়। আমি বেরোনোর আগেই আমি ঝাঁটপালাটা দেওয়া শেষ করে নেব। তাই ঝাঁটপালাটা দিতে শুরু করে দিলাম, কারণ মানুষ বেরোনোর পর ঝাঁটপালা বা মোছামুছিটা বেশ খানিকক্ষণ করতে নেই। তাই জন্য আমি ওরা বেরোনোর আগেই, কারণ বাচ্চাবাবু অনেক সকালে চলে গেছেন, তো বাবির একটু যেতে দেরি আছে, পরের ট্রেনে যাবে, শরীরটা বেশ ভালো যাচ্ছে না বলে ঝাঁটপালা দেওয়া শুরু করলাম এখন। ওই দিকটা ঝাঁটপালাটা দিয়ে এসে এবার এই ঘরটায় চলে এলাম, কারণ কী বলুন তো, ঝাঁটপালা দিতে বেশ খানিকক্ষণ টাইম লাগে। এখান ওখান সরিয়ে নড়িয়ে ঝাঁট দিতে গিয়ে বেশ খানিকটা টাইমই চলে যায় ঝাঁট দিতে। মোছাতে অত অসুবিধা হয় না, তাড়াতাড়ি ঝপঝপ করে মোছাটা হয়ে যায়, কিন্তু ঝাঁটপালাটা খুব ভালো করে দিতে হয়। এখান সরিয়ে ওখান সরিয়ে দিতে দিতে বেশ খানিকক্ষণ টাইম চলে যায় ঝাঁট দেওয়ার পিছনে। বলুন বন্ধুরা, কী বলুন, আপনারা আমার সঙ্গে একমত কিনা বলুন। এটা সরাতে হবে, ওটা সরাতে হবে, ঘরে এখানেটা পড়ে আছে। লা 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 লা। বলো মা, আঁধারের বুকুটিতে ভয় নেই, মাগো তোমার চরণে যেন পাবো ঠাঁই। তো গান গাইতে গাইতে প্রত্যেক দিন তো পসিবল হয় না পাপোশগুলোকে কেচে দেওয়া, তাই একটু ঝেড়ে নিলাম। কাঠফালাটা দিয়ে শেষ করি, এবার বসে পড়লাম। এই ঝুড়িতে কয়েকদিন থেকে আলুগুলো পড়েছিল, বেশ করে ধুয়ে আলুগুলোকে রেখে দিয়েছিলাম। জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, জলটা বেশ ভালো ধোয়া হয়ে গেছে। এইবার আমি এই 3 থাকের ঝুড়িটাতে আলুগুলো একে একে তুলে রেখে দেব। তো চলুন বন্ধুরা, তুলে তুলে নিয়ে এরপরে আবারও রান্নাঘরটাকে একবার ঝাঁট দিতে হবে, কারণ বাবি বেরোনোর আগে তাড়াহুড়ো করে ঝাঁটটা দেওয়া হয়েছে। তো পাপোশগুলোকে বেশ করে ঝেড়ে নিয়ে এসে রেখে দিলাম। তো চলুন আলুগুলো বেশ করে একে একে রেখে দিই। আর বাবি এখনও বেরোয়নি, তো বেরোবে, ততক্ষণ আমি এই কাজগুলো করে নিচ্ছি। ও বেরোলে আমি তবেই গিয়ে অফ করে দিয়ে এসে আবার নানান কাজে লাগবো, জানেন তো। দেখতে পেলাম একটা গার্ডার। তো জানেন বন্ধুরা, আমার বড় মামা বলতেন, যে জিনিসকে তুই রেখে দিবি সযত্নে, সেই জিনিসটাই একদিন তোর সংসারে কাজে লাগবে। তো এখন উপলব্ধি করতে পারি মামার সেই কথাটা। তো এই গার্ডারটাই জানেন কত সময়, এই যে গার্ডারটা আমরা ফেলে দিতাম, এই ছোট্ট মতো, আমার এখন কি অনুভূতি হয় বলুন তো, একটা ভাঙা ছুঁচকেও যদি রেখে দিই না, কোনো না কোনো সময় সেটা কাজে দেয়। তাই কি বলুন তো, কাউকেই ফেলে দেওয়া যায় না। সব জিনিসকেই যদি তুমি সযত্নে, একদিন না একদিন ঠিক কাজে দেবেই। তাই গার্ডারটাকে আমি তুলে রেখে দিলাম। কত সময় জানেন একটা গার্ডারের জন্য কত কি আটকে যায়, দড়ি বেঁধে কত কি রেখে দিতে হয়। তো কত সময় কন্টেনার থাকে না, কোনো জিনিস ঢালতে গিয়ে দেখা যায়, তখন দড়ির জন্য ছুটোছুটি করতে হয় জানেন। তো একটা গার্ডার থাকলে হাতে করে ঝপ করে দিয়ে মুড়ি বেঁধে সেটাকে রেখে দেওয়া হলো। আর কালকের বাজার আজকে বার করা হলো। তো গরমকাল হলে ভটভটিয়ে চচ্চড়িয়ে ওই ব্যাগের ভেতরেই রান্না হয়ে যেত। মনে হয় পেটটা গরম হয়েছে জানেন তো, কারণ দুদিন ধরে অনেক রাত্রি জেগেছি, তারপরে চিকেন চাকান খেয়েছি, শরীরটা বেশ ভালো না, তাই একটু মিছরির জল মৌরি দিয়ে ভিজিয়ে দিলাম। ঠান্ডা গরমের দিনে একটা অবদ্ধ ওষুধ জানেন তো বন্ধুরা। তো কী বলুন তো, এই মৌরির জল ভিজানো, এই দেখুন গাজরটা এখনই দরকার লেগে গেল। এটা তো এখন তো কোনো কন্টেনার নেই ঢালার মতো। তো এই দেখুন গাজরটা ওখানে রেখে দিয়েছিলাম, হাতের গোড়া পেয়েও গেলাম, লেগেও গেল দেখুন। এবার এইটাকে আমি একটা, যেখানে সব জিনিসপত্র আমার থাকে কন্টেনার ছাড়া যেখানে রেখে দিই সেখানে রেখে দিই। এইভাবেই কিছু অপ্রয়োজনীয় জিনিস কোন সময় যে প্রয়োজনীয় হয়ে ওঠে আমরা তা কখনোই বুঝতে পারি না। তো চলুন, তো আমার যেসব বন্ধুরা আমার ব্লগ দেখছেন, তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আবারও জানাচ্ছি। তো ভিডিওটা জুড়ে থাকার জন্য সকলকে অনুরোধ রইল। আমিও সকলের বাড়িতে যাচ্ছি, দেখছি, বেশ ভালো লাগছে আপনাদের কথাগুলো। তো সেদিন একজনকার ভিডিও দেখলাম, উনি বোধহয় মেদিনীপুর না তমলুক থেকে
করেছিলেন। তো ভীষণই ভালো লাগলো ভিডিওটা দেখতে। আর বাড়ির সামনে দিয়ে ট্র্যাক্টর যাচ্ছে বন্ধুরা, বাপরে বাপ, জানলা কপাট কিছুই খোলা যাচ্ছে না, এত ধুলো। এই দেখুন মাটি পড়তে পড়তে গেছে কোথা থেকে। বাড়ির সামনে ঝাঁটপালা দেওয়াও যাচ্ছে না, আর কোনো রকমের পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। এই রকম ধুলো মাটি কাদা এরকম পড়তে পড়তে থাকছে, বিচ্ছিরি দেখতেও লাগছে। শুনুন বন্ধুরা, তো চলে এসেছি এদিকে বিকেলবেলায় হাঁটতে হাঁটতে। এই দেখুন এইখানে মাটিগুলো এনে ফেলছে। তো এই সামনে বাড়ি দিদি বলছেন যে এই দেখুন দিদি, মাটিগুলো গঙ্গা মাটির মতো, এই দেখুন ঝুরঝুরো মাটি, এই মাটিতে কোনো গাছপালাই হবে না, কিছুই হবে না, জল বেরিয়ে যাবে, জল ধুয়ে চলে যাবে, জল আটকে থাকবে না, তাই এই মাটিতে আমাদের কোনো কাজই হবে না। তো এইখানে এসে ট্র্যাক্টর থেকে মাটিগুলো ফেলা হচ্ছে, এখানে বোধহয় রাস্তা টাস্তা তৈরি হবে জানেন তো, তাই কি অবস্থা হয়ে আছে দেখুন। সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে 2 কাপ চা বানিয়ে নিলাম ছেলেকে আর আমার জন্য। তো চলুন চাটা এবার খেয়ে টেয়ে নিয়ে রাত্রে কী রান্না হয়। রাত্রে তো অবশ্যই আমাদের ভাত হয়, আজকে ভাবিটাকে ভাত দেবো জানেন তো। সকাল থেকেই বলছি না ওর শরীরটা বেশ ভালো যাচ্ছে না, আজকে ভাত দেবো, একটু সবজি বানাবো। আর ছেলেটার জন্য অবশ্যই 2টো রুটি করব, আর আমাদের জন্য ভাত। চলুন ও আর আমি চাটা আগে খেয়ে নিই, তারপরে দেখি রান্নায় কী করা যায় না যায়। তো চলে এসেছি, এই দেখুন ভাতটা আমার হয়ে গেছে, আমি টক দই দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি আপনাদের কমপ্লিট দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। আমি এখানে আজকে সবজি বানাচ্ছি, একটু আলু দিয়েছি, ঘরে থাকা একটু কুমড়ো দিয়েছি, আর দিয়েছি ব্রোকলি। তো সব শুধু দিয়ে আর একটু সয়াবিন দিয়ে দিয়েছি, সব দিয়ে ভালো করে একটু টক দই দিয়ে নানা ঘরের গরম মশলা একটু টমেটো সব কিছু দিয়ে আজকে ভাবছি রাত্রিরে এই সবজিটা বানাবো। যেহেতু আজকে মনডে, আজকে তো নিরামিষ, তো এই সবজিটা খেতে ভীষণই ভালো হয়। আর একটু অল্প করে তেল দিয়েছি জানেন তো, বেশি তেল দিইনি। যেহেতু টক দইটা দিয়েছি সেহেতু তেলটা কম দিলেও চলে যায়। যে জিনিসেই দই দেওয়া হয় তেলটা একটু কম দিলে ওই দই থেকে তো একটু তেল বেরোয়, তাতেতেই অনেকটা উপকার। তো চলুন বন্ধুরা, এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করার পথে এগিয়ে চলি। তো আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা থাকা সবথেকে প্রয়োজন। আপনারা সুস্থ না থাকলে আমরা এগোতে পারবো না। তো চলুন বন্ধুরা, সকলে মিলে একসঙ্গে এগিয়ে যাই আমাদের সকলের পথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলি গুড নাইট।